কোভিড কাল থেকে লাগাতার ৫ বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এমনকি মাদ্রাসা পরীক্ষাতেও বেড়েছে মেয়েদের অংশগ্রহণ। পাশের হার থেকে উচ্চশিক্ষায় অংশগ্রহণ, নারী শিক্ষার হার বেড়েছে পিছিয়ে পড়া মুর্শিদাবাদে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে এই উপলক্ষে বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন হোম ও বিদ্যালয়ের ২ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। জেলার অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক সাক্ষরতা অর্জনে ইতিবাচক দিকের কথা তুলে ধরেন। এই প্রসঙ্গে তার বক্তব্যে উঠে আসে বাল্যবিবাহ রোধের কথাও। ছাত্রীরা এডুকেশন অফিসার বিভিন্ন গান হয় রবীন্দ্রনাথের। আজকের দিনে যদি শ্রোতা যারা অডিয়েন্স, মূল শ্রোতা কিন্তু তোমরা যারা ভবিষ্যতে আমাদের দেশের নাগরিক হবে এবং আগামী দিনে আমাদের দেশকে পরিচালনা করবে বিভিন্নভাবে। জনশিক্ষা প্রসার বিভাগের আধিকারিকরা জেলার সাক্ষরতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আজকে আমরা আমাদের শহরের 8টি স্কুল, একটি হোম এবং 2টি স্পেশাল স্কুলকে নিয়ে আজকে আমরা আমাদের এই আজকের সাক্ষরতা দিবস অনুষ্ঠান আমরা পালন করছি। আমরা এই অনুষ্ঠানে একটাই বার্তা দিতে চলেছি যে নিরক্ষর আমরা নিজেরাও থাকবো না এবং কাউকে থাকতেও দেবো না। এই বার্তা আজকে আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এবং এই বার্তা পৌঁছাবার জন্য যারা আমাদের ভবিষ্যতের কারিগর তারা হচ্ছে আমাদের স্টুডেন্টরা। সুতরাং আমরা তাদেরকেই আজকে কিন্তু এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করবার জন্য তাদেরই আমরা কিছু পারফরমেন্স এবং তারা কি বার্তা দিচ্ছে এবং তারা পরবর্তী প্রজন্মের কাছে কি বার্তা দিচ্ছে সেটা কিন্তু আমরা আজকে বিশেষভাবে এই অনুষ্ঠানের দ্বারা কিন্তু আমরা তুলে ধরছি। কিছু মেয়ে পিছিয়ে পড়ছে, যেটা আমরা দেখছি অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, পড়ার থেকে পিছিয়ে যাচ্ছে। এই নিয়ে আমাদের জনশিক্ষা প্রসার দপ্তর প্রতিনিয়ত প্রচার চালিয়ে যাচ্ছে যাতে আমরা বালিকা বিবাহটাকে ঠেকাতে পারি। এটা নিয়ে আমাদের প্রত্যেকটা পঞ্চটি স্কুলে এ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, প্রোগ্রাম প্রতিনিয়ত হচ্ছে, হোমেও হচ্ছে। জনশিক্ষা প্রসার দপ্তর এই প্রচার দিন দিন বাড়িয়ে যাচ্ছে যাতে যে প্রশ্নটা এক্ষুনি উত্থাপন হলো যে মেয়েরা আস্তে আস্তে বাড়ছে পড়াশোনার ক্ষেত্রে, সেই কাজ আমরা লক্ষ্য বজায় রেখে এগিয়ে চলছি।